হ্যালো বন্ধুরা, আজকে 30শে জুন এবং গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে প্রায় 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার দেখা দিয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং 2 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। মানে একবঙ্গে এখন প্রচণ্ড বৃষ্টিপাত চলছে এবং দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কমে এবং যখনই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে তখন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং এখন ঠিক দুপুরের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকে যে বজ্রগর্ভ মেঘ করবে মানে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে এখন বজ্রগর্ভ মেঘ। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের আসাম, মেঘালয়ের দিকে এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিম, বিহার, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্রের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা করতে পারে এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে দমকা ঝড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। মানে দিল্লির দিকে এখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনো পৌঁছায়নি, তাই কারণে এখনও দিল্লির দিকে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করে দিয়েছে। আগামী 4 থেকে 5 দিনে আরও এগোনোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে 2 তারিখের দিকে, তার ফলে উত্তর ভারতের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের জুলাই মাসে মানে আগামী 72 ঘন্টা পর, বিশেষ করে 2 থেকে 3 তারিখের মধ্যে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, এদিকে আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে আমাদের বাংলাদেশ উপকূল বরাবর ঠিক 3 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এবং তারও পরবর্তী 48 ঘন্টা 4 তারিখের দিকে গভীর নিম্নচাপ এবং 5 তারিখের দিকে অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তটি। এবং ঠিক 5 তারিখে ঠিক রবিবার ঠিক ভোরবেলার দিকে ঠিক আমাদের উড়িষ্যা উপকূল বরাবর, এদিকে দক্ষিণবঙ্গের বাংলাদেশ উপকূল বরাবর চলে আসবে। বিশেষ করে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলির কাছাকাছি চলে আসবে এই নিম্নচাপটি। এর ফলে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়া বইতে পারে এবং রবিবার দুপুর 2টো থেকে 3টের মধ্যে নিম্নচাপটি ক্রমশ আমাদের সুন্দরবন এবং বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যখনই 6 তারিখের দিকে এটি আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলের দিকে উপরে প্রবেশ করবে তখনই ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে প্রায় 400 থেকে 500 মিলিমিটার কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে 200 থেকে 300 এবং কিছু অঞ্চলে 150 মিলিমিটারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার দিকেও 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিমাণ যদি বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গে পুরো ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে এবং উপকূলের দিকে ঠিক আমাদের সুন্দরবনের ঠিক বঙ্গোপসাগরের নোনা জল ঠিক আমাদের সুন্দরবনের অঞ্চলগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি চাষের জমিতে যদি নোনা জল ঢুকে যায়। এবং 6 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়া বইতে পারে এবং 7 তারিখের দিকেও দফায় দফায় ঠিক আছে দক্ষিণবঙ্গের জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণ 24 পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ আমার দক্ষিণবঙ্গ হয়ে যখন আমাদের ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে ঠিক 7 তারিখের দিকে দুপুর 2টোর দিকে ক্রমশ আমাদের 2 বর্ধমান এবং বীরভূমের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত দিয়ে যাবে এবং কিছু অঞ্চলে 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোবে এবং 7 তারিখের দিকে ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের জেরে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 তারিখ অবধি 5 তারিখ থেকে 8 তারিখ অবধি প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এর ফলে মধ্য ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে 9 তারিখের দিকে এবং জুলাই মাসের দিকে আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 13 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে এবং 14 তারিখের দিকে একটু শক্তি বৃদ্ধি করতে পারে ক্রমশ উত্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হবে আমাদের দক্ষিণবঙ্গে। আগামী 10 থেকে 15 দিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজকে ঠিক দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে আমরা দক্ষিণবঙ্গের কলকাতা, হলদিয়া, খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তর 24 পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক দারাপুরের দিকে, বনগাঁর দিকে, বাগদা, শান্তিপুরের বেশ কিছু অঞ্চল নদীয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে উত্তর 24 পরগনার পাশাপাশি। এইদিকে আমাদের 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এদিকে উড়িষ্যা, ভুবনেশ্বর, এদিকে পারাদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভদ্রকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং সমগ্র বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের ওইদিকে চট্টগ্রাম এবং আমাদের কক্সবাজার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের দিকে, এদিকে আমরা কেরালার দিকে এবং কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে ঠিক আগামী 48 ঘন্টার মধ্যে। বিশেষ করে 1 তারিখের দিকে দফায় দফায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক 10টা থেকে বেলা দুপুর 2টা থেকে 3টের মধ্যে। বিশেষ করে কালকে ঠিক দুপুর 2টা থেকে 3টের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে দুই দিনাজপুরের দিকে, মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং আমাদের উপকূল লাগু অঞ্চলগুলিতে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে বৃহস্পতিবার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইদারে উপকূলের 24 পরগনার দিকে, তারই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 3 তারিখের দিকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের উত্তরবঙ্গের মধ্যবর্তী অঞ্চলে এবং আমাদের ঠিক 4 তারিখের দিকে মানে ঘূর্ণাবর্তের শক্তি বৃদ্ধি করে ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের ঠিক দক্ষিণ 24 পরগনার দিকে গিয়ে আসবে। এর ফলে শনিবার দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে এবং 5 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে 5 তারিখের দিকে উড়িষ্যার দিকে কোথাও 300 থেকে 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং 5 তারিখের দিকে 24 পরগনা দিয়ে কলকাতা, হাওড়া, হুগলির নামখানা, ফেসারগঞ্জ, এদিকে দুর্গাচক, হলদিয়া, নয়াচর, এদিকে আমাদের কামারদা, চণ্ডীপুর, ভগবানপুর, এদিকে আমাদের খিচুড়ির দিকে ভারী থেকে 2 অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক রবিবার ঠিক দুপুর 2টার দিকে দক্ষিণবঙ্গে কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং 6 তারিখের দিকেও দফায় দফায় ভারী থেকে অতি ভারী মানে সব থেকে বৃষ্টির প্রভাব বেশি থাকবে 5 তারিখ থেকে 6 তারিখ এবং 7 তারিখের একবেলা মানে 7 তারিখ ঠিক দুপুর পর্যন্ত দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং